নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে, অ্যাডভেঞ্চার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেরিয়ে পড়েছি আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে জঙ্গলের উদ্দেশ্যে। সকালবেলা স্নান দান করে পর্যটকদের সঙ্গে পর্যটক হয়েই বেরিয়েছি। আর এখন এসেছি সজনেখালি ফরেস্ট। সজনেখালি ফরেস্ট থেকে আমরা বোটে উঠব, আর সঙ্গে রয়েছেন অনেক মানুষজন। আর আজকে একটা ভাইটাল ডেট, যে কারণে সজনেখালি ফরেস্টের এখানে প্রচুর বোট, প্রচুর মানুষ, সকলের উদ্দেশ্য সুন্দরবনের গভীর জঙ্গলে যাওয়া। তো আমার চারপাশে যা কিছুই দেখতে পাবো সেটাই আজকে পর্বে আপনাদেরকে তুলে ধরব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। আশা রাখছি আজকের এই পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। যদিও অনেকেই সুন্দরবনে আপনারা এসেছেন, এই জায়গাটা দেখেছেন, তবুও এই সমস্ত জায়গা যতই দেখা হোক না কেন, এর যে নতুনত্ব সেটা থেকেই যায়। আমার সামনে রয়েছে কাটা, একটি সংরক্ষণ কেন্দ্র এটা। তো এখানে দেখুন কাটাগুলো কিভাবে আছে মুখোমুখি। এখানে দেখুন পাশাপাশি দুটো কাটা একে অপরের মুখের দিকে তাকিয়ে বসে আছে। এরা যেন চিরন্তন প্রেমের প্রতীক হয়ে মুখোমুখি দীর্ঘক্ষণ ধরে এই অবস্থানে আছে। আর এখানে দেখুন অসংখ্য কাটা, ছোট বড় সব রয়েছে। আর এগুলো কিন্তু কেউ জীবন্ত না, জীবন্ত যে কাটা সেগুলো পাশেই রয়েছে, সেগুলো সচরাচর উপরে আসে না। সামনে যে পুকুরটা আছে এটা হচ্ছে কুমির সংরক্ষণ করা আছে। এই পুকুরে কুমির আছে, কাটা আছে। তো শীতের সময় মূলত কুমিরগুলো উঠতে দেখা যায়। এই গরমের সময় দেখা যে যায় না তা না, কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায়। সজনেখালি ফরেস্টে যেন মেলা হচ্ছে এখন। সমস্ত বোটগুলো যেগুলো জঙ্গলের উদ্দেশ্যে বেরোবে সেই বোটগুলো কিন্তু এখানে এসে থামছে। সজনেখালি ফরেস্ট ভিজিট করে তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরোবে। এরা এখানে দুষ্টুমি করছে, বুকে ছোট বাচ্চা রয়েছে। প্রচুর লোকজন রয়েছে, গাইড রয়েছেন, গাইড বোঝাচ্ছেন যারা গেস্ট আছেন তাদেরকে যে কিভাবে কি যেতে হবে, কোথায় কি দেখার আছে। আমাদের আজকের যে ট্রিপে যারা রয়েছেন তাদের ভিতরে এই যে দিদি ভাই রয়েছেন, দাদা ভাই রয়েছেন, ওনারা আমাকে ডেকে কথা বললেন, আপনারা কোত্থেকে আসছেন? আচ্ছা, ভিডিও কতদিন ধরে দেখেন? অনেক দিন, আপনারা প্রথম থেকে, আপনাদের প্রথম হওয়া থেকে সব দেখছি। আচ্ছা আচ্ছা, সবকিছু রং হচ্ছে, সবকিছুই দেখছি। বেশ, সন্ধ্যাবেলা যাবেন আমাদের ওখান থেকে ঘুরে আসবেন। আমার পাশে আমার যে সুস্মিতাকে, থ্যাংক ইউ, সুন্দর কথা বলে, এত সুন্দর, খুব প্রেজেন্টেশন, খুব সুন্দর। আমাদের পাশে আমার যে ভাইয়ের রিসর্ট আছে ওখানে ওনারা উঠেছেন, সব একই বোটেই যাওয়া হচ্ছে। তো সঙ্গে দাদা রয়েছেন, ভাই মানে আপনার ছেলে। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আরিয়ান মন্ডল। আরিয়ান, বেশ মিষ্টি নাম। রাশিয়া থেকে এসেছে। আচ্ছা, ও রাশিয়াতে থাকে? তো ও বলে মা চলো যাবো, দেখবো, দেখা করবো। বেশ, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো, মানে অনেক প্রেজেন্টেশন। ঠিক আছে, চলুন আমরা একসঙ্গে যাই। এখানে ছবি ওঠা হচ্ছে, বিভিন্ন বোর্ড লাগানো রয়েছে, আর এখানে রয়েছে হস্তশিল্পের যে স্টল সেগুলো। এখানে সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়। এখানে রয়েছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন, পটে আঁকা মানে পটশিল্প যেটা, সেগুলো রয়েছে এখানে। সামনে ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে বড় বড় গাছ রয়েছে। এখানে তেঁতুল গাছ, যদিও এটা জঙ্গলের একটা
পার, কিন্তু এখানে অনেক দিন আগে এই অফিসগুলো তৈরি হয়েছে, যে কারণে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সেখানে আমাদের ওই লোকালয়ের পাড়ের মতো করে গাছ গাছালি মিষ্টি গাছ লাগানো হয়েছে। এখানে সবজিও লাগানো হয়। লেখা আছে দেখুন, ইউ আর হিয়ার। আমরা এখানটায় আসি, আর এখান থেকে আমাদের ব্যাঙ্গালোর ফরেস্টের শুরু, যেখান থেকে টুরিস্ট জঙ্গলের মধ্যে এন্ট্রি করে। আর এটা হচ্ছে সুন্দরবনের এরিয়াটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে ইন্ডিয়াতে, আর 2 ভাগ চলে গেছে বাংলাদেশে। এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, মানে এদিকটা হচ্ছে বাংলাদেশ, বুঝতে পারে। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের এরিয়াটা। কোথায় আমরা যাব, এরপরে আমরা দোবাগি পর্যন্ত যাব। আর এই যে গাছগুলোর ওপারে যে পুরানো একটা কাঠের বাংলো দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অতিথি নিবাস ছিল। মূলত আগে যারা সুন্দরবন ভ্রমণে আসতেন এই রুমগুলোতে ছিল থাকার ব্যবস্থা, কিন্তু এখন এগুলোর অনেকটা আধুনিকীকরণ হয়েছে। যদিও উপরে এখনও লোকজন থাকার ব্যবস্থা আছে, কিন্তু এর পেছনে বেশ ঝাঁ চকচকে অতিথি নিবাস তৈরি রয়েছে। সজনেখালি ফরেস্ট ভিজিট করার পর এখন এই পথ দিয়ে সবাই লাক্সারি বোটে উঠবেন। যে ঘাট দিয়ে ওঠানো হলো পর্যটকদের, সেই ঘাট দিয়ে কিন্তু আর ওঠা হচ্ছে না। এখন আরেকটা ঘাট দিয়ে বেরিয়ে যাওয়ার হ্যাঁ। এখানে বানরগুলো সব যখন পর্যটকরা আসেন তখন খাবার পাওয়ার লোভে ওরা সব মানুষের কাছাকাছি চলে আসে। ওদেরকে দেখলেও বেশ ভালো লাগে। কারো কোলে বাচ্চা আছে, ওই দেখুন মাথা চুলকাচ্ছে একজন, তার কোলে বাচ্চা, কি পরম মমতায় বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমরা এসে বোটে উঠে পড়লাম, আর এখান থেকে বোট ছেড়ে আমরা জঙ্গলের উদ্দেশ্যে বেরোবো। যারা সুন্দরবনে ভ্রমণ করতে আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট পরামর্শ। আপনারা যখনই আসার প্ল্যান করবেন, দেখবেন যে ডেটগুলোতে ছুটি নেই, যে ডেটগুলোতে প্রচুর মানুষ ছুটি পায়, সেই ডেটগুলো কিন্তু সুন্দরবনে প্রচণ্ড ভিড় হয়। আর আপনারা শহর ছেড়ে যখন গ্রামের দিকে আসবেন বা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তখন একটু নির্জন পরিবেশ আপনাদের ভালো লাগবে। কিন্তু আজকে যেমন একটা ভাইটাল ডেট, মূলত শুক্র শনিবার সারা বছর ধরেই পর্যটকদের চাপ থাকে। এই যে গেল শুক্রবার, আজকে শনিবার, প্রচুর টুরিস্ট বোট রয়েছে এবং আরও ছুটির দিনগুলো যখন থাকে তখন আরও বেশি বোটের চাপ থাকে, মানুষের চাপ থাকে, যেটা অনেকেরই বিরক্তিকর মনে হতে পারে। তো সেই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা অফ ডেতে আসুন, মানে যে ডেটগুলোতে অন্যেরা ছুটি পাচ্ছে না সেই ডেটগুলোতে যদি আসেন তাহলে এই সুন্দরবনকে অনেক বেশি সুন্দর লাগবে। আমরা সজনেখালি ফরেস্ট থেকে বেরিয়ে এবার জল খাবারের ব্যবস্থা রেখেছি। এখানে রয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি। টান দেখলে কৌকিটা ওটার উপর লাফা হয়। কালকে খেতে খেতে কথা হচ্ছিল যে মুড়ি
আজ এই যাত্রাপথে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশ ভূখণ্ডে, বাকি 34% রয়েছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই সুন্দরবন। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই সুন্দরবন স্বীকৃতি লাভ করেছে। এই সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদামাটির চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ অসংখ্য ছোট বড় দ্বীপ। বনভূমির 31.1% অর্থাৎ প্রায় 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাঁড়ি, বিল ইত্যাদি জলাভূমি। এই সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এবং সুন্দরী গাছ। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে পৃথিবীর সর্বাপেক্ষা হিংস্র ও ভয়ঙ্কর বাঘ হিসেবে গণ্য করা হয়, যার বাসভূমি এই সুন্দরবন। এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, বন্য শূকর, ডলফিন, এছাড়াও বিভিন্ন সরীসৃপ সহ নানা জীবজন্তুর আবাসস্থল এই সুন্দরবন। সুন্দরবনে ভরা কোটাল ও মরা কোটালের গুরুত্ব অপরিসীম। ভরা কোটালে সুন্দরবনের সমস্ত দ্বীপগুলো জল উঠে প্লাবিত হয়, বিশেষত যেগুলো লোকালয়ে নয় সেই ধরনের দ্বীপগুলো, মূলত এগুলো বাদাবন। আমরা এখন যাচ্ছি একপারে লোকালয় এবং যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এটা বনভূমি। যেহেতু এই জঙ্গলের অপোজিটে রয়েছে লোকালয়, তাই হিংস্র জীবজন্তু যেন সহজে বেরিয়ে না আসতে পারে সেই কারণে এই জঙ্গলের একেবারে একটুখানি উপরে উঠেই রয়েছে জাল দিয়ে ঘেরা। যে পর্যন্ত অপোজিটে লোকালয় রয়েছে ঠিক সেই পর্যন্ত এই বনভূমির চারপাশ জাল দিয়ে, বাঁশ দিয়ে শক্তপোক্ত করে ঘেরা দেওয়া। আমরা আজকে যাত্রা শুরু করেছি দুটি বোটে, লোক সংখ্যা প্রায় 45 জন। আমরা পাশের বোটে রয়েছি আর আমাদের সামনে আরও একটি বোট। ইতিমধ্যে যারা আমাদের মাধ্যমে সুন্দরবন ভ্রমণ করেছেন তারা এই বোটটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। পাশাপাশি দুটো বোট যখন যাচ্ছে এই বিপুল জলরাশির উপর দিয়ে, সেই সৌন্দর্যটা অসাধারণ। আকাশে প্রচণ্ড মেঘ। ওই বোট থেকে এখন খাবার আসবে এই বোটে। যেহেতু দুটো বোট আমাদেরই, সেহেতু একটা বোট যেখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, চলতে চলতে দুটো বোট পাশাপাশি হয়ে খাবার আদান প্রদান হচ্ছে। কখনো ওই বোট থেকে লোক এ বোটে উঠে আসছেন, কখনো এ বোট থেকে ও বোটে ওঠা হচ্ছে। তো এইভাবেই আমাদের আজকে যাত্রা চলছে। আর যারা আজকে এসেছেন সুন্দরবন দেখতে, তারা কেউ সামনে গিয়ে ফটো উঠছেন, কেউ সেলফি উঠছেন, কেউ আবার এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দী করছেন ভিডিও চিত্রের মধ্য দিয়ে। আমরা নদীপথে অনেকটা পথ চলে এসেছি। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম পঞ্চমুখানিতে। এখানে 5টা নদীর সংযোগস্থল। আর আকাশে দেখুন প্রচণ্ড মেঘমালা, পাশাপাশি দুটো বোট এগিয়ে চলেছে। একটু সামনে দেখতে পাচ্ছি একেবারে ধোঁয়াশা। আমাদের ডান দিকটা বঙ্গোপসাগর। আমরা একেবারে নদীর মোহনায় চলে এসেছি। তো এখানে প্রায় সময় একটু ঢেউ হয়। শীতের সময়ে বা এই বর্ষার সময়ে
ভয়ঙ্কর কিছু না হলেও যেহেতু বিপুল জলরাশি এখানে, 5টা নদীর মুখ, এটা পঞ্চমুখ, একটা বিখ্যাত জায়গা সুন্দরবনের, ভৌগোলিকভাবে এর গুরুত্ব অপরিসীম। তো এই জায়গাতে একটু ঢেউও কিন্তু দেখা যায়, যদিও আমরা সেই ঢেউয়ের কবলে এখনো পড়িনি, তবে কিছুটা গেলে সে ঢেউ দেখতে পাবো। বোটের ভিতরে বসে আছি, ভেতরকার পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। ওদিকে ভাই কৌশিক ইঞ্জিন রুমে ইঞ্জিন পরীক্ষা করছে। হাই স্পিডে বোট এগিয়ে যাচ্ছে আমাদের দোবাঁকি জঙ্গলের দিকে, প্রথম আমাদের গন্তব্য সেই দিকে। এখন জানালা বন্ধ করে দিয়েছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো জানালার মধ্য দিয়ে বাইরেটা দেখছি, কি অপূর্ব লাগছে। আর এই বিপুল জলরাশি, যখন বোটটা এগিয়ে যাচ্ছে, দুধার দিয়ে জল ছিটকে বেরিয়ে যাচ্ছে, এই দৃশ্য একদম অন্য রকম লাগে। বহুবার গেছি সুন্দরবনে দর্শকদের সঙ্গে, বলা ভালো পর্যটকদের সঙ্গে, তো আমার কিন্তু প্রত্যেকবারই এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই বিপুল জলরাশি মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। খাতা আর কলম নিয়ে যদি এই বোটের মধ্যে একা বসে থাকা হয়, তাহলে 2 লাইন লেখা বোধহয় খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমরা একদম বঙ্গোপসাগরের কাছাকাছি রয়েছি। বে অফ বেঙ্গল, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা হলেই আগে এফেক্টেড হয় এই এলাকা, তো সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আর বোটটা চলছে দেখুন, আমি একটু বোটের কানার দিকে ক্যামেরাটা ধরলাম, কিভাবে জল কেটে বেরিয়ে যাচ্ছে বোট। মোহনার এই দৃশ্য মনে হচ্ছে দীর্ঘক্ষণ ক্যামেরা বন্দি করি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু ভিডিওটা শেষ করতে হবে, সেই কারণে কতটুকু নেব ভিডিওতে আর কতটুকু নেব না সেটাই বুঝতে পারছি না। দেখুন আমাদের সামনেটা বঙ্গোপসাগরের একেবারে মুখ, আমরা এসে গেছি, এটাই মোহনা। সামনে আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু জল আর জল, আর জলের এই যে তরঙ্গ, এটা যেন মনকেও আন্দোলিত করছে। আমরা তো বে অফ বেঙ্গলের কাছাকাছি আছি, আর ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এই অঞ্চলে ওয়েদারটা যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যায়। হঠাৎ বৃষ্টি, হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে প্রচণ্ড ঢেউ হচ্ছে। যদিও এটা ভয়ের কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা ঢেউ এখানকার, তবুও যারা পর্যটকরা রয়েছেন তারা কখনো কখনো একটু ভয় পান, যারা এই ধরনের পরিবেশটা দেখেননি। এটাই হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের একটা দিক বলা যেতে পারে। স্লাইডিং যে জানালাগুলো, এগুলো সব বন্ধ করা আছে, তো ভেতরে বসে বাইরের পরিবেশটা উপভোগ করবার চেষ্টা করছি। আর এই গ্লাসগুলোতে কখনো কখনো ঢেউয়ের জল এসে লেগে যাচ্ছে, কাঁচগুলো কেমন ঝাপসা হয়ে গেছে। ছবিটা কতটা পরিষ্কার হচ্ছে বুঝতে পারছি না। বোটগুলো সব দ্রুত এগিয়ে কুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আমরা গন্তব্যের খুব কাছাকাছি। এই যে পঞ্চমুখানি থেকে আমরা বাঁদিকে প্রবেশ করলাম, দোবাঁকি যে ক্যাম্প, সেখানে আমরা উঠব। দেখুন এখানে কয়েকটা বোট রয়েছে, এবার আমরাও এখানে বোটটা ধরব, আর এখান থেকে উঠে এই ক্যাম্পের মধ্যে যাব। এখানে প্রশস্ত রাস্তা করা আছে, উঁচু করে একটা ছাদের মতো উঁচু করে একটা রোড তৈরি করা, দুধারে জাল দিয়ে ঘেরা। বন্য জীবজন্তু দেখবার সুযোগ আছে, যদিও এখন ভরা জোয়ার, ভাটা যখন থাকে তখন দেখার সুযোগ থাকে, এখন কতটা দেখা যাবে জানি না। আমরা দোবাঁকির গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখুন রাস্তাটা এভাবে করা। আপনারা যারা সুন্দরবনে এসেছেন, আমার মনে হয় তারা সকলেই এই জায়গাটার সঙ্গে পরিচিত। সামনে যারা রয়েছেন সকলেই আমাদের গেস্ট, তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে গেলেই দেখতে পাবো একটি ওয়াচ টাওয়ার, সেখানে উঠবো আমরা।
ভরা জোয়ার ছিল, কিন্তু ইতিমধ্যে ভাটার টান শুরু হয়েছে, জল আস্তে আস্তে নামছে। তো যখন মরা কোটাল থাকে, যখন নদীর এই যে বনভূমির ভেতরে সমস্ত জায়গায় তো ভরা জোয়ারেও জল ওঠে না, কিন্তু যখন মরা কোটাল থাকে তখন আরো কম জল ওঠে, অনেক জায়গা শুকনো থাকে, তখন জীবজন্তুরা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়, দেখার সুযোগ থাকে। দেখুন এই অংশটা এখনো জোয়ারের জল রয়েছে। আর এই যে রাস্তা নদীর এই যে বনভূমি থেকে অনেকটা উঁচু করে এই রাস্তা করা, এই রাস্তায় চলতে চলতে ডান ধারে বাঁ ধারে রয়েছে একটু দাঁড়ানোর জায়গা, সেখানে দাঁড়িয়ে কেউ ছবি উঠছেন, কেউ একটু ওখানে ওয়েট করছেন। তো এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ এগুলো খাবার ক্যাংড়া, হ্যাঁ এটা খাবার যাবে। আমরা ওয়াচ টাওয়ারে উপরে উঠে গেলাম, আর দূরে দেখতে পাচ্ছি একটু জুম করে ওই যে পুকুর, জলাশয়, প্রাণীদের, বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য ওখানে একটা হরিণ, দুটো হরিণ ওখানে শুয়ে আছে। সকলেই যা কথাবার্তা বলছেন এখানে, তো বন্য প্রাণীরা তারাও বিরক্ত হয়ে চলে যান অনেক ক্ষেত্রে। যখন কোনো বন্য প্রাণীর সামনে পড়ে চেষ্টা করতে হয় নিস্তব্ধ থাকার, কারণ ওরা এই কোলাহল একদমই পছন্দ করে না, ভয় পায়। লঞ্চের পরে আরে লঞ্চের পরে সবার শেষেই না এটা কে রে? খুব দুষ্টুমি হচ্ছে। কুমিরের মুখে হাত দিয়েছো? ভয়তে দিইনি হাত, তাই হাত কেটে আমি একবার দিয়েছি, একবার আমার হাতই খায়নি। খেয়ে নিয়েছে হাতে? না গো, দেখো খায়নি? তাই হাত কখন নিয়ে নেবে, ঠিক আছে। আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে এবারে নিচের দিকে নামছি। এর মধ্যে রয়েছে মিষ্টি জলের পুকুর সংরক্ষণ করা, অফিস রয়েছে। এই পথটা বন্ধ আছে এখন। পুকুরের মধ্যে, জঙ্গলের মধ্যে পুকুর, তার ভিতরে আবার কচু গাছ, পুকুর পাড়ে কচু শাক হয়েছে। যেহেতু নোনা জায়গা, নারকেল গাছটা খুব ভালো হয়। পুকুরের চারপাশে রয়েছে নারকেল গাছ, এখানে রয়েছে আমলকি গাছ লাগানো হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এই যে সুন্দরবনের মধ্যে যে দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে, যে দ্বীপগুলোতে মানুষের বসবাস রয়েছে, আমরা যে দ্বীপে থাকি, এর পাশাপাশি সাতজেলিয়া, গোসাবা, বালি, ছোট মোল্লাখালী, এই সমস্ত দ্বীপে সব ধরনের গাছই হয়। তো যে দ্বীপগুলোতে জনবসতি গড়ে ওঠেনি সেগুলোই অভয়ারণ্য, সেগুলোই জীবজন্তু মুক্তাঞ্চল। তো এখানে মাটি চারদিকে বাঁধ দিয়ে সংরক্ষণ করে যে অফিস, বন দপ্তরের যে অফিসগুলো রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের এই ম্যানগ্রোভ প্রজাতির যে গাছ সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি মিষ্টি এলাকাতে যে গাছ হয় সব গাছই কিন্তু এখানে হয়। এখানে দেখুন বেদানা গাছ, ফলও ধরেছে। এখানে ঝাউ রয়েছে, তার ওপারে রয়েছে অন্যান্য গাছ, কাঁকড়া, গর্জন, সুন্দরী, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। আর এই ঝাউ গাছগুলো বেশি বাড়তে দেওয়া হয় না, ছোট ছোট করে উপরে আগাগুলো ছেঁটে দেওয়া। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে, সেই অফিসের লোকজনগুলো তারা এদিকে থাকেন, তাদের আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে। কাজেই এই জায়গাটা বন্ধ করা।
আমরা এবার আস্তে আস্তে অপর ঘাট, যেখান থেকে আবার পর্যটকদেরকে বোটে ওঠানো হবে, সেই ঘাটের দিকে যাচ্ছি। আমরা যেখান থেকে এন্ট্রি নিলাম সেখানে শুধুমাত্র এন্ট্রি পথ, আর এক্সিটের জন্য আলাদা পথ। তো এটা না করলে, যেহেতু এখানে প্রচুর পর্যটক আসেন, একটা ঘাটে প্রচুর ভিড় হয়ে যায়, সেই জন্য দুটো ঘাট ব্যবহার করা হয় এখানে আমাদের। আজকে এই পর্বটা যদি আরো বাড়াই দীর্ঘ হয়ে যাবে, কারণ আমরা আজকে দোবাঁকির ক্যাম্পে এলাম। কিছুক্ষণ পরে আমরা যাব সুধন্যখালী ক্যাম্পে, এবং সেখানে আকর্ষণীয় আরো একটি পর্ব আগামীকাল আসবে। আজকে এই